হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালে ঘুম থেকে উঠে দেখি আজকে বৃষ্টি হয়েছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খিচুড়ি খেতে ভালোই লাগে, তাই না? তো যেই কথা সেই কাজ, দুপুরে রান্নায় চলে এসেছি। তো আজকে রান্না করব হচ্ছে ভুনা খিচুড়ি। খিচুড়ির জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা, এলাচ, দারুচিনি, নর্মাল যে মশলাগুলো আমরা ইউজ করি রান্নাতে, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আজকে একদম সিম্পলভাবেই খিচুড়িটি রান্না করব, কোনো ঝুট ঝামেলা ছাড়াই, আর বাড়তি কোনো মশলাও দিতে হবে না। তো পেঁয়াজটা তেলের সাথে একটু ভেজে নিচ্ছি, অনেক বেশি ভাজতে হবে না। এ পর্যায়ে দিয়ে দিব আমি আদা রসুন পেস্ট, দিয়ে দিয়েছি জিরা পেস্ট, এটা কাঁচা জিরা ব্লেন্ড করে নিয়েছি। তো মশলা দেওয়া হয়ে গিয়েছে, একটু তেলের সাথে ভালোভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি যেন কাঁচা ফ্লেভারটা চলে যায়। মশলা ভাজা হয়ে গিয়েছে, এখন অ্যাড করছি গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো, একটু পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আজকে আমি 1 কেজি পোলাওয়ের চালের খিচুড়ি তৈরি করব। তো মশলা ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের সাথে। এখন অ্যাড করছি ফুটন্ত গরম পানি। মশলা কষানো মোটামুটি হয়ে গিয়েছে, আর আজকে খিচুড়ি রান্না করব হচ্ছে বিফ দিয়ে। তো গরুর মাংস এরকম ছোট ছোট কিউব করে আমি কেটে নিয়েছি, সবগুলো মোটামুটি এক সাইজের করে কেটে নিয়েছি। 1 কেজি পোলাওয়ের চালের জন্য আমি প্রায় 1.5 কেজির মতো বিফ নিয়েছি। তো বিফটা দেওয়া হয়ে গিয়েছে, এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি মাংসগুলোকে। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় আধ ঘন্টা পর আবারও ফিরে এসেছি, ঢাকনা খুলে একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। তো একটা বাটিতে আমি এই কষানো মাংস নিয়ে নিয়েছি, আমরা মুড়ি দিয়ে খাবো। এখন প্রায় 11:30 বাজে। তো ভাবলাম যে একটু মুড়ি খাই মাংস কষা দিয়ে। আর ওই যে বললাম পোলাওয়ের চাল নিয়েছি আমি, মানে চাল আর ডাল সম্পূর্ণ নিয়েছি 1 কেজি। এখানে আমি মশারির যে ডালটা, আমরা বাসায় যে ডাল খাই সেই ডালটা দিয়েই আজকে রান্না করছি, কোনো ধরনের সবজি দিচ্ছি না। একদম ওই যে বললাম একদম সিম্পলভাবেই আজকে রান্নাটা করব। অপর চুলায় কিন্তু আগে থেকে আমি একদম গরম পানি বসিয়ে রেখেছিলাম, সেই পানিটা আমি পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিয়েছি, মানে খিচুড়িতে যতটুকু আমার প্রয়োজন সেটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। মানে আপনারা কি খিচুড়িটা ঝরঝরে খাবেন কি না নরম খাবেন সেই অনুযায়ী পানি অ্যাড করলে হয়ে যাবে। তো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখন কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি যে তলানিতে লেগে না যায়। একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে দেওয়ার পর আমি একটি তাওয়ার উপরে একদম লো হিটে রেখে দিব 1 ঘন্টা। এর মধ্যে সম্পূর্ণ খিচুড়িটা রেডি হয়ে যাবে। তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি, আর আমার খিচুড়িটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। একটু নেড়ে দিচ্ছি।
দেখেন কতটা ঝরঝরে হয়েছে, মানে অনেক বেশি ঝরঝরেও না আবার নরমও না, একদম পারফেক্ট হয়েছে আজকের খিচুড়িটা। তো খিচুড়ির সাথে আজকে আমরা ইলিশ ভাজা খাবো, এজন্য ফ্রিজ থেকে এখন ইলিশ মাছ বের করে নিব। তো পানি দিয়ে একটু ভিজিয়ে রাখছি, নীরার দাদু বাহিরে গিয়েছে, এসে মাছ কেটে দিবে, তারপর ভাজি করব। নীরার বাবা ওরা নামাজে চলে গিয়েছে আর আসারও সময় হয়ে গিয়েছে, এজন্য মাছগুলো ওরা আসার আগেই ভেজে নিচ্ছি। আগে থেকে আমি হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, ইলিশ মাছে অত বেশি মশলা দিয়ে দিতে হয় না। তো একটু উল্টে পাল্টে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই পাশে ইরা বুড়ি বলছে খিচুড়ি খাবে, ওর দাদু ওর জন্য আর দাদুর জন্য খিচুড়ি নিয়ে নিয়েছে, ওরা এখন খাবে। আর মোটামুটি আমার ইলিশ মাছ ভাজাও হয়ে গিয়েছে আর নীরার বাবা অলরেডি চলে এসেছে, এখন আমরা সবাই একসাথে মিলে আজকে দুপুরে খাবো। এই ইলিশ মাছগুলো নীরার চাচু বরিশাল থেকে নিয়ে এসেছিল, ও বেড়াতে গিয়েছিল, ওখান থেকে আমাদের জন্য ইলিশ মাছ নিয়ে এসেছিল। ইলিশ মাছগুলো খেতে অনেক বেশি মজা, এর আগে একটা খেয়েছি আর আজকে একটা ভেজে খিচুড়ির সাথে খাবো। অলরেডি ইরার দাদু ফিশ ফ্রাইও খেয়ে নিয়েছে, ওদের কাছে খুবই মজা লেগেছে বলছে। আর এখন আমি নীরার বাবাকে খাবার দিব, ওর জন্যই খাবার রেডি করছি। ইলিশ মাছ ভাজা আর ধোয়া ওটা খিচুড়ি খেতে কেমন লাগে বলবেন কিন্তু অবশ্যই আপনারা, আমার কাছে তো বেশ লাগে, অনেক বেশি মজা লাগে। তো এখন আমরা দুপুরে খাবার সবাই খাবো, যে নীরার বাবাও খাচ্ছে, এই পাশে নীরার দাদু, নীরা, ইরা, আমরা সবাই খাচ্ছি একসাথে বসেই। আর আমরা যখন সবাই একসাথে খাই তখন কিন্তু ফ্লোরে বসেই খাই। ইরা বুড়ির বাবা ইরা বুড়িকে খাইয়ে দিচ্ছিল, সে বাবার হাতে খেতেই বেশি পছন্দ করে। আর আজকে বিকেলে আমাদের বাসায় মেহমান আসবে, তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি। ওই যে বললাম যে আমাদের বাসায় আজকে মেহমান আসবে, নীরার বাবার একদম কাছের কিছু আত্মীয় আসবে, তো ওদের জন্য নাস্তা রেডি করে নিব। আগে থেকে আমি টেবিলে সব গুছিয়ে নিয়েছি, মেহমান আসার সময় যেন ঝামেলা না হয়, সব কিছুই আমি রেডি করে নিয়েছি। এখন শুধু ফ্রুটস আর কিছু খাবার রেডি করব। নীরার বাবা কিছু মিষ্টিও নিয়ে এসেছে, অল্প অল্পই নিয়ে এসেছে, কারণ আমরা এত বেশি মিষ্টি খাই না। আমরা একটু একটু খেলেও নীরার দাদু মিষ্টি একদমই খেতে চায় না, তো বেশি মিষ্টি আনলে নষ্ট হয়, তো এই জন্য পরিমাণ মতোই নিয়ে এসেছে। এখানে ছানা নিয়ে এসেছে, তারপর বেবি সুইটস এনেছে, কিছু ফ্রুটস নিয়ে এসেছে, আনার, তারপর হচ্ছে অরেঞ্জ, অ্যাপেল। এই আঙ্গুরটা ইরাপুরি অনেক বেশি পছন্দ করে, তো আঙ্গুর, পেঁপে অনেক কিছুই নিয়ে এসেছে। আর মেহমানরা অলরেডি চলে আসবে মনে হচ্ছিল, নীরার বাবা সাথে কথাও হয়েছে, নীরার বাবা ওদের আনতে গিয়েছে নিচেই। তো আমার সব নাস্তা রেডি করা হয়ে গিয়েছে মোটামুটি। আপেল, তারপর কমলা, আঙুর, ছোট মিষ্টি, তারপর সন্দেশ, সেমাই, আম, আনার, চানাচুর, মানে মোটামুটি অনেক কিছুই অ্যারেঞ্জ করা হয়েছে মেহমানদের জন্য।
তো এখন কিন্তু মেহমান চলে এসেছে, তো ওনাদেরকে নাস্তা দিব। আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।